শহর কলকাতায় ঘুমিয়ে আছে 4000 বছরের পুরনো মিশরের মমি। শুধু ভারত নয়, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মিউজিয়াম রয়েছে এই বাংলার বুকে, কলকাতা শহরে, যেখানে 4000 বছর পুরনো মিশরের মমি থেকে মুঘল সম্রাটদের অস্ত্রশস্ত্র সব সাজিয়ে রাখা আছে। সারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন মিউজিয়ামের তালিকায় 9 নম্বরে রয়েছে কলকাতার এই জাদুঘর। বাংলার মানুষের কোনো আগ্রহই নেই এই বিরাট ঐতিহাসিক স্থাপত্যকে নিয়ে। অন্য কোনো রাজ্য হলে তারা এই মিউজিয়ামকে মাথায় তুলে নাচানাচি করত, কারণ এই মিউজিয়ামে এমন কিছু ঐতিহাসিক জিনিস রয়েছে যা পৃথিবীর আর কোথাও আপনি খুঁজে পাবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা কথা বলি সেই আশ্চর্য জিনিসে ভরা ভারতীয় জাদুঘরের, যে স্থাপত্য নিয়ে সত্যি সত্যি গোটা ভারতের গর্ব করা উচিত। খাতায় কলমে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে 210 বছর আগে। তখন কলকাতা শহর ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর নাথানিয়েল ওয়ালিজ। কিন্তু আজ যে সুবিশাল বিল্ডিংটি নিউ মার্কেট থেকে একটু গেলেই চোখে পড়ে, সেটি তৈরি হয়েছিল 1875 সালে। কত টাকা লেগেছিল সে সময় জানেন? 1,40,000 টাকা। আজ থেকে 150 বছর আগের এই 1,40,000 টাকা আজকের দিনে কত টাকা হতে পারে বুঝতে পারছেন তো? সে সময় এই বিরাট অঙ্কের টাকা খরচ করেছিলেন ব্রিটিশরা, কারণ সে সময় ভারতের রাজধানী কলকাতার গৌরব বাড়ানোই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। কি নেই এই মিউজিয়ামে, লিস্ট করে বলতে বসলে আধ ঘন্টার ভিডিও হয়ে যাবে। কলকাতার জাদুঘরে শিল্পকলার মোট 35টি সংগ্রহশালা রয়েছে। প্রাগৈতিহাসিক সময়ের নানান পাখির জীবাশ্ম, প্রাচীনকালের সুবিশাল হাতির কঙ্কাল, সুবিশাল হরিণের কঙ্কাল, ডাইনোসরের বিরাট মডেল, পাথরের অস্ত্র। জাদুঘরের এক পাশে যেন ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা প্রাগৈতিহাসিক যুগ, অন্য পাশে তেমনি সাজানো রয়েছে সুপ্রাচীন দুর্গার প্রাচীন মূর্তি, 2য় শতকের বৌদ্ধ মূর্তি, মানব বিবর্তনের নানান পর্যায়, বৌদ্ধের জীবন দৃশ্যবলী এবং পাথরের ওপর স্বয়ং গৌতম বুদ্ধের পায়ের ছাপ। এই জাদুঘরে এমন কিছু সুপ্রাচীন মুদ্রা ও ব্রোঞ্জ যুগের ধাতব অস্ত্র রয়েছে যার আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক বাজার মূল্য হলো কয়েকশো কোটি টাকা। মিশরের আস্ত একটা মমি ঘুমিয়ে রয়েছে বাংলার প্রাচীন জাদুঘরে। ইতিহাস বলছে এই মমিটির বয়স প্রায় 4000 বছর। মিশরের গৌরভা থেকে মুম্বাই হয়ে কলকাতায় আসে এই মমিটি। সালটা তখন 1880। তারপর থেকে আজও এই শহরের বুকে ঘুমিয়ে রয়েছে এই মমিটি। কলকাতার এই জাদুঘরের মধ্যে রয়েছে একটি সুপ্রাচীন লাইব্রেরি, যেখানে প্রায় 50,000 প্রাচীন বই এবং নথি সংগ্রহ করে রাখা আছে, যে বই এবং নথি পৃথিবীর আর কোথাও নেই। কলকাতার বুকে এই জাদুঘরটি যখন তৈরি হয় তারপর থেকে 2010 সাল অবধি বেশ রমরমিয়ে চলত প্রাচীনকালের এই সংগ্রহশালাটি। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রোর মাঝামাঝি অবস্থিত এই কলকাতার মিউজিয়াম দেখার জন্য দেশ বিদেশ থেকে লোকজন এসে ভিড় জমান। কিন্তু বাংলার মানুষ হাতে মোবাইল ইন্টারনেট পেয়ে গিয়ে ক্রমশই এই জাদুঘরটির প্রতি আগ্রহ হারিয়েছে। 210 বছরের পুরনো এই জাদুঘরে আপনি যদি আজও একটা দিন ঘুরে বেড়ান, তাহলে এখান থেকে বেরোনোর সময় আপনার চোখে মুখে মুগ্ধতার ছাপ লেগে থাকবে। 18 বছরের ঊর্ধ্বে ভারতীয়রা যদি এই মিউজিয়ামে প্রবেশ করেন, তাহলে তাদের জন্য টিকিটের দাম থাকবে 75 টাকা, আর 18 বছরের নিচে হলে টিকিটের দাম থাকবে মাত্র 20 টাকা। তবে স্কুলে পড়ুয়াদের কোনো টিকিট লাগে না এখানে। তবে আপনি যদি ভারতবর্ষের বাইরে থেকে আসেন, তাহলে আপনার মাথাপিছু খরচা 500 টাকা। মঙ্গল থেকে রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। তাহলে দেরি কিসের? আপনি যদি কলকাতায় কিংবা কলকাতার আশেপাশে থাকেন, তাহলে সময় বের করে ঝটপট বেরিয়ে আসুন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই জাদুঘর দেখতে। কলকাতা জাদুঘরের মমিটা কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে। দেখে আবার ভয় পাবেন না যেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখে এসে জানাবেন কেমন লাগলো জাদুঘর। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।